শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও আছি মোটামুটি, কিন্তু রাজের বাবার শরীরটা ভালো নেই, কী আর বলবো, তাই না? তো ওর কালকে রাত্রিবেলায় এত জ্বর এসেছে, কি বলবো। আর ভাবছিলাম যে রাত্রিবেলায় না হয় হসপিটালে নিয়ে যাই। তারপর ও রাজের বাবা বলে যে না, রাত্রিটা পোহাক, তারপরে দেখা যাক, তাই না? তো তারপর আর নিয়ে যাওয়া হয়নি। তো সকালবেলা এইদিকে আবার উঠিয়ে একটু এইদিকে হাঁটাহাঁটি করে আবার কিন্তু ঘুমিয়ে পড়েছে। শরীরটা একদম খারাপ। আর আজ এইদিকে সকালবেলা তো প্রাইভেটে গিয়েছে, আর আসি না, এখনও ঘুম থেকে ওঠেনি। আর মা এইদিকে চা করছে, আর আমি এখনও স্নান করিনি। বাইরে বসে বসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর একটু ফাঁকা পেলাম যেহেতু, এডিটটা করে নিলাম। কারণ দেখো, এত কাজের চাপের জন্য আমি কিন্তু মোবাইলটা নিয়ে বসতেই পারি না। তো আজকে যেহেতু কাজের চাপটা কম আছে, মা এদিকে রান্নাঘরে গিয়েছে, তো ভাবলাম যে না, আমি একটু এই সময়ের মধ্যে এডিটটা করে নিই, যাতে সময় মতো ভিডিওটা ছাড়তে পারি, তাই না? তো যাই হোক, এদিকে দেখো বাগানবাড়ির মধ্যে কত সুন্দর জায়গাটা লাগছে, তাই না দেখতে? আর এদিকে গরুগুলোকে ঘরের মধ্যে বেঁধে দিয়েছে। আর আমি এদিকে বাসি কাজকর্ম করে বাইরে বসে শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, চলো ঝটপট গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বাইরেই দেখো বসে আছি, এত গরম পড়েছে, ঘরের মধ্যে থাকাই যায় না। আর রাজের বাবার এই যে মাথাটা বুলিয়ে দিচ্ছে, আর ছোট ছোট পাকা চুলগুলো তুলে দিচ্ছি। ডায়েল এখন বাগার দিবে। অন্ধকার না, ঘরে লাইট নেই, তাই দেখা যাচ্ছে না। ঠিক আছে, ডালগুলো এখন দিবে। কালকে তো আগুন ধরছিল না। ডাল আর আলু ভাজা, আজকে অত তরকারি নেই। আর বন্ধুরা, আজকে এত গরম পড়ছে, কি বলবো। মানে থাকাই যায় না, তার মধ্যে এইদিকে নেই কারেন্ট। তো ভাবলাম যে না, বাইরের মধ্যে এই যে প্লাস্টিকটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, ওটা শুকিয়ে গেছে। আর এখানে ওই প্লাস্টিকটা পেতে একটা পান্না বিছিয়ে, মানে বিছানার চাদর বিছিয়ে দেখো আমরা শুয়ে আছি। বালিশও এনেছি কিন্তু এখানে। আর বাইরে এত সুন্দর আজকে হাওয়াও কিন্তু আছে, রৌদ্রও যেরকম, হাওয়াও কিন্তু একটু একটু করে আছে। তো তার জন্য কী করলাম, এখানেই সবাই বসে বসে মোবাইল দেখছি, যেহেতু কাজও নেই, আর রাজের বাবার শরীর খারাপ, আর তার মধ্যে দোকানও যাবে না। আর আমিও যেহেতু রান্না করতে পারি না, মা করছে রান্না, তার মানে আজকের এই যে 2টা দিন আমি একদম কিন্তু ফ্রি, কোনো কিছু আমার কাজ নেই। তো তার জন্য এদিকে বসে বসে এই যে সন্তান বরকে নিয়ে আড্ডা করছি। আর এরকম আড্ডা তো আর প্রতিদিন দিতে পারবো না, তাই না? হয়তো আজকে দিচ্ছি, কালকে দিব, তারপর তো দিতে পারবো না। আর আমাদের পরিবেশটা দেখো কত সুন্দর। আর এখানে আমাদের গাছে দেখো কত সুন্দর করে কাঁঠাল হয়েছে। তো বেশি কিন্তু কাঁঠাল হয় না, কয়েকটা করে মাত্র হয়। তো 10 থেকে 12টা, তার বেশি কিন্তু কোনো বছরও হয়নি। তো যাই হোক, যে কয়েকটা হয়েছে, তো তাতে কিন্তু আমরা অনেকটাই কিন্তু খুশি। কারণ নিজের গাছের কাঁঠালের মতো কিন্তু কোনো দিনও হয় না, তাই না? আর এখানে বাঁধা আছে ছাগল, তো ছাগলটাকে নেওয়ার জন্য কিন্তু রাশি এদিকে আসছিল, এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছে। এই যে দেখো সুপারি গাছের মধ্যে, আর এখানে বেঁধে রেখেছে। আর এখানে দেখো জল দিয়েছে, জলের গামলাটাও আছে, এখন ও নিয়ে যাবে। দেখো কষ্টের ফল কি হইল, তাই না? অনেকক্ষণ থেকে বেশি না, ওরে বাবা রে, আরো মুখখান মেল। কত সুন্দর করে থালা বানিয়েছে, থালার উপরে মাটি দিয়ে অনেক কষ্ট করে। কবে বানাইছিলি? আমি কবে বানাইছিলাম? আমি বানাইছিলাম পরশুদিন বানাইছি। কালকে শুকাইছি, আজকে শুকাইছি। আর আজকে ভাঙছিস। যখন অনেক সুন্দর করে তুলছি, অবশ্য ভালো করে তোলার পর কিন্তু ভাঙছে, তার আগে ভাঙেনি। কত অনেক এইরকম করে তুলছিলাম, এইরকম। রাজের না মাথাটা বলতে বেশি কত কষ্ট করে। ঠিক আছে, আর একটা বানাইতে পারবি। হ্যাঁ, ওগুলো মাটিগুলো রেখে দাও, আর একটা বানাইতে পারি। রাজকে দিস, তোমার দাদা ভালো বানিয়ে দিতে পারে তো, তাই না বাবা? বোনকে একটা বানিয়ে দিস তো। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, দুই ভাই বোন একদম ছুটোছুটি করে, এই যে রাশির জুতো দেখো কোথায় ফেলেছে। এইদিকে জুতা, ওই যে দেখো ক্ষেতের মধ্যে জুতো পাল্টাইছে রাজ।
আর আজকে একটু বিকেলবেলা ঘুমাইছি না, চোখগুলো দেখো ফুলে গেছে একদম। কোনোদিনও বিকেলবেলা ঘুমাইনি, আজকে একটু ঘুমাইছি, যেহেতু কাজ নেই, রাজের বাবার শরীর খারাপ, রাজের বাবু ঘুমিয়েছে, সবাই মিলে এইদিকে ঘুমাইছি। ছাগলটা নিয়ে আসতে হবে, এই যে ছাগলটা এখানে বাঁধা আছে, ছাগলটা নিয়ে আসবি না আনবো? চলো ছাগলটা নিয়ে আসি, ঠিক আছে। সন্ধ্যা লেগে গেছে, আজান দিচ্ছে এইদিকে। আর আজকের পরিবেশটা এত সুন্দর, কি বলবো আর। দেখো এদিকে কত সুন্দর, তো দেখো ইয়ের কি করতে করতে এই যে রাশির জুতোগুলো ছিঁড়ে গিয়েছে। এমনিতে রাজের জুতো নেই, আর রাশির ওইদিকে হুপটা খুলে গেছে, লাগাতে হয়ে যাবে। সেদিনকে হুপটা খুলছিলাম, উল্লু বানাইয়া বড় মজাইয়া। আমার তো মাথায় ডাং পড়ে গেছে যে দেখো জুতোগুলো ছিঁড়ে গেলে কি করব বলো। এদিকে রাজেরও জুতো নেই, ছিঁড়া, রাশিরও জুতো। এইদিকে মা পয়সা দিয়েছিল জুতো আনার জন্য, কিন্তু 100 টাকা খরচা হয়ে গেছে, আর আজকে জুতো এনে দিতে পারিনি, জানো, এমন অবস্থা হয়েছে। আর দেখো এই যে জমিগুলো চাষ করেছে, এগুলো জমিতে কালকে ধান লাগাবে, জমিগুলো এগুলো ধান লাগানোর জন্য তৈরি। আর আমাদেরগুলো পরে লাগাবে, কারণ আমাদেরগুলো চাষ করা হয়নি, আর আমাদের যে ধানের চারাগুলো ওইগুলো এখনও বাড়তি হয়নি। তো 1 মাস না হলে পরে না ওইগুলো লাগানো যায় না, জলে আর কি নষ্ট করে দেয়। আমার আগে আগে দেখো ছাগলটা এই যে বাড়ি যাচ্ছে, তো যাক এই যে। আর আমাদের বাড়িটা দেখো এই দিকে 2 ধারে, এইদিকে চাষের জমি, আর মাঝখানটা হচ্ছে আমাদের বাড়ি। কেমন লাগছে আমাদের বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে দেখো। তো বন্ধুরা এইদিকে দেখো সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এসছে, তো ভাবলাম যে না জামা কাপড়গুলো ঘরে তুলে নিই। আর এই যে বাঁশের যে টাটার মধ্যে মানে জামা কাপড়গুলো দিয়েছি, ওখানে কিন্তু না অনেকগুলো কিন্তু পিঁপড়া ছিল, এত পিঁপড়া। আর এইদিকে দেখো শিবের চাঁদও এইদিকে উঠে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ওইদিকে দেখো মা চা বানিয়েছে, এই যে দুধ চা আর হচ্ছে মুড়ি চানা। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। এইদিকে রাস্তা চা খায় না, ও আবার অন্য ধরনের ছেলে, ও আবার চা খেতে চায় না। ও যদি 1 কাপ দুধ দাও বাস হয়ে যায়। কালকে ভাত খেয়েছে না, রাত্রিবেলা আবার জ্বর এসেছে, তো আজকে নাকি ভাত খাবে না, আজকে চানা মুড়ি আর হচ্ছে লাল চা খেয়েছে। আর আমরা তো ভাত খাবো, তবু এইদিকে চা বানাইলো সন্ধ্যাবেলা, যেহেতু চা খাচ্ছি। ওষুধ আছে, ওষুধ খাবে একটু পরে। দেখি যদি আবার রাত্রিবেলা আজকে জ্বর আসে, তাহলে কালকে ডাক্তার দেখাইতে হবে, তাই না, রক্ত পরীক্ষা করতে হবে। তো এখন দেখি রাত্রিবেলাটা কি হয় না হয়। কালকে আবার আছে মিথিলের অন্নপ্রাশন, জানি না কি হয়, যেতে পারি কিনা, শরীর খারাপ হলো বাবার আবার এদিকে। আর দুধটা মনে হয় একটু নষ্ট নষ্ট হয়েছে, 1.5 কেজি দুধ দোকানে দেয় না, ওইগুলো গিয়ে নিয়ে আসলো দুধটা, ওই দুধটা একটু অন্যরকম আর কি হয়েছে। তো রাত্রিবেলা আজকে হয়েছে মুগের ডাল, আলু ভাজা আর হচ্ছে সোয়াবিনের তরকারি। তো ওইগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। মা রান্না করেছে, আমি কিন্তু রান্না করিনি, আমি রান্না করতে পারি না, তো তার জন্য। তো যাই হোক ঝটপট করে খেয়ে নিই। আর কি বলো তো, নিজে রান্না করতে করতে না ভালোই লাগে না, তাই না? হঠাৎ করে যদি কেউ রান্না করে খাওয়ায় না, এত ভালো লাগে কি বলবো, আর বলার মতো না। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন, আজকে হচ্ছে সোমবার। তো চলো এখন বাজে সকাল 6টা। তো আজকে তাড়াহুড়া করে উঠে পড়লাম, কারণ এক জায়গায় যাওয়ার কথা। তোমরা তো অনেকেই জানো যে মিথিলের আজকে অন্নপ্রাশন, তাই না? তো তার জন্য তাড়াহুড়ো করে উঠলাম, তাড়াতাড়ি করে বাড়ি ঘরের কাজগুলো করে নেই, 9টার মধ্যে রেডি হতে হবে আবার, তাই না? তো যেতে হবে তানিশ ভাইয়ের বাড়িতে, ওইখান থেকেই তারপর যাব মাথাভাঙা মদনমোহন বাড়িতে। তো যাই হোক ভাবলাম যে না তাড়াতাড়ি করে উঠি, বাড়ি ঘরের কাজগুলো করি, তারপর আমি রাজরাশিকে ডেকে নেব। তো এইদিকে দেখো, তো দিঘির মধ্যে না জল সেরকম কিন্তু ছিল না কালকে। এই যে মোটর দিয়ে এই যে পাইপটা এখনও আছে, দিঘির মধ্যে জল দেওয়া হয়েছে। আসলে জল যখন ছোট হয় না, তখন কিন্তু মাছগুলোও না মরে যায়। তোমাদেরকে তো সেই দিন দেখাইছিলাম, 1টা 2টো করে এরকম করে কিন্তু মাছ মরে মরে যাচ্ছে। তো তার জন্য জল দেওয়া হয়েছে, কিন্তু কারেন্ট ছিল না, মাঝখানে কারেন্টটা চলে গিয়েছিল, তো তারপরে যে জলটা আর কি কম ছিল। রাত্রিবেলা কে আর মোটর চালাতে যাবে, তাই না? তো দিই আর আকাশটাও তো এখন মেঘলা করেছে, আর একটু
মানে বাতাসও উঠেছে, হয়তো বা সকালবেলা আজকে বৃষ্টি হতে পারে। তো ওই রকম আর কি আকাশটা করেছে। বৃষ্টি হলে ভালোই হবে, দিঘিতে জল হবে, মাছগুলো খেলাধুলো করতে পারবে, তাই না? তো আজকে একটা মাছও মরেনি। তো চলো, এই জন্য আসলাম দিঘির পাড়ে, যে দিঘিতে কতটুকু জল হয়েছে। এই যে আমাদের দোলা জমির মধ্যে দেখো জল নেই, দোলার জমি তবুও জল নেই, দেখাই যায় না। দেখো একদম ঘাস মাটি দেখা যাচ্ছে। কিভাবে যে এগুলোর মধ্যে হবে, ধান লাগানো যাবে যে কি জানি। দোলার মধ্যে নেই আর ডাঙার মধ্যে কি থাকবে বলো। আর এদিকে দেখো বর্ষা এসে গেছে, খড়ও প্রায় শেষের দিকে, খেতে খেতে জিনিসটা শেষ করে দিয়েছে গরুগুলো। চলো একটু বাইরের রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিয়ে তারপর বাড়িতে এসে কাজ করবো। এই যে আমাদের বাগান বাড়ি, দিঘির পার বাগান বাড়ি পার হয়ে চলে আসলাম আমি এখন বাইরের উঠোনে। তো চলো এখন আমি একটু রাস্তার ওইদিকে যাই, ঘোরাঘুরি করে তারপর বাড়িতে আসি। তো অন্য কোথাও যাইনি, আমাদের রাস্তার মধ্যেই একটু ঘোরাঘুরি করছি। তো এই যে ওই জায়গা থেকে এই যে চলে আসলাম হাঁটতে হাঁটতে এই যে বাড়িতে। এই যে আমাদের রাস্তা, রাস্তার ধারে দেখো কত সুন্দর কচু গাছ হয়েছে। দুদিন পরে না এই কচু গাছগুলোর মধ্যে ফুল ফুটবে। ওই যে বড় বড় কচুগুলো দিঘির পাড়ে, ওইখানে কিন্তু ফুল ফুটেছে, খাওয়ার মতন হয়ে গেছে ফুল। কিন্তু কে খাবে বলো, মাও খাবে না, রাজার বাবাও খাবে না, গলা খুসখুস করে। আর আমারও কিন্তু কচু খেলে একটু একটু করে সমস্যা দেখা দেয়, সবারই এরকম, আমার কেন আর বাকি থেকে, তাই না? আর এই যে ধানের চারাগুলো মানে বিছুনগুলো, এই যে কত বড় বড় হয়েছে, আরও একটু বড় হবে, তারপর কিন্তু লাগাতে হবে, আর কয়েকদিন যাবে। তো চলো এখন চলে আসলাম বাড়িতে, বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে নেই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এইদিকে দেখো সূর্য উঠছে, সূর্য কিরণ দিচ্ছে, আর এইদিকে চলছে বৃষ্টি। তো যাকে আমরা বলি শেয়াল কুকুরের বৃষ্টি। দেখো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এইদিকে, আর এইদিকে রৌদ্রও উঠেছে। ওরে বাবা রে, দৌড়ে চলে আসলাম আমি বাড়িতে। দেখো একদম এই যে মাটিটা একদম ভিজে গেছে, এখনও বৃষ্টি চলছে। তো বন্ধুরা, দুদিন ধরে দোকান বন্ধ। তো দোকানে যে দুধ নেওয়া হয় চায়ের জন্য, ওইগুলো দুধ বাড়িতে নিয়ে এসেছে। রাজা বাবা বলে যে এখন গরমের দিন দুধের থেকে দইটাই কিন্তু সব থেকে ভালো হয়, তাই না? তো তার জন্য মা কী করেছে, এই যে মিল্কের মধ্যে দুধ রেখেছে, আর এগুলো দইয়ে পরিণত হয়েছে। আর জায়গাটা হয়তো আটো হয়েছে, যেহেতু দুধ আর কি দইয়ে পরিণত হওয়ার সময় কী হয়, একটু উপরে আর কি ফিকে ওঠে, তাই না? তো দেখো একদম বাইরে এদিক সেদিক হয়ে গেছে, কি অবস্থা। তো যাই হোক, আমি এখন এইদিকে ঝটপট করে দেখো উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ছাগল বাইর করেছি, গরুও বাইর করে নিয়েছি, গোবরও ফেলে নিয়েছি, কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে বাসন কলপার রেখেই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কয়েকদিন আগে কিন্তু বৃহস্পতিবার না কী বার যেন এই যে উঠান ঘরগুলো মুছেছিলাম, আর এই কয়েকদিনের মধ্যে উঠান ঘরের অবস্থাটা দেখো। আর বর্ষার দিনে কিন্তু এরকমটাই হয়, তাই না? যাদের যাদের কাঁচা বাড়ি মানে মাটির বাড়িটারি আছে, তারাই একমাত্র জানবে, আর যাদের নেই তারা কিছু বুঝবে না এই যে এর মর্মটা কী, তাই না? যে কত কষ্ট করে মুছতে হয় আর কদিন পর পর মুছতে হয়, কী অবস্থা হয়ে থাকে। তো বক বক করতে করতে দেখো আমার এদিকে প্রায় উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো ঝটপট করে পাতাগুলো আমি ফেলে আসি। তো বন্ধুরা, বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে, আর রান্না করবে মা, আর আমি এদিকে মাথায় শ্যাম্পুটা দিয়ে চলে আসলাম আমি ঘরে। তো যখন আমি গরমের মধ্যে জল মানে শরীরে ঢালি, তখন কীরকম যেন একটা ঠান্ডা ঠান্ডার মতো লাগে, কিন্তু তারপর আবার এরকমটাই হয়ে যায়। মানে তারপর কি করলাম, ছান টান করে এসে, তো কালকের বালিশের কভারগুলো ধোয়া হয়েছে, কিন্তু বালিশের মধ্যে ভরানো হয়নি। তো ওটাই আর কি করছি, তাড়াতাড়ি করে বিছানার চাদরটা পরিষ্কার করে পেতে নেই, আর হচ্ছে বালিশের কভারগুলো লাগিয়ে চটপট করে কিন্তু রেডি হতে হবে। তো যেতে হবে তানিশ ভাইয়ের বাড়িতে। তো চলো, রাজকে এদিকে বললাম যে বাবা তুমিও ছান করো, রাশিকেও বললাম। ওর বাবা আবার যেতেই চাইছে না, ওর নাকি শরীরটা খারাপ,
তো তার জন্য যেতে ইচ্ছা করছে না। তো বললাম যে দেখো বাড়িতেও যেহেতু থাকবা তো ওখানেই যাই না, ওখানেও তুমি থাকবা তাতে কি হয়েছে, তাই না? তো ওকে ভালো লাগছিল না বলেই কিন্তু এ কথা বলেছে। কিন্তু আমরা তো আজকে কত দিন ধরে যে তো ফাইনালি বন্ধুরা এই যে আমরা দেখো বাড়ি থেকে বাইরে হলাম, রাশি আর আমি যাব টোটোয় করে, আর ওরা বাপ বেটা যাবে এই যে বাইকে করে। ওরা এই যে চলে এসছে। বাবারে মারবো রে গাড়ি। তো আমরা বাড়ি থেকে এই যে টোটো করে চলে যাচ্ছি আমরা ইন্দ্রচক থেকে। ইন্দ্রচক থেকে এখান থেকে টোটো থেকে নামিয়ে এই যে এখন অটোতে আমরা ঢুকে পড়েছি রাশি আর আমি। রাশি দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। আর এইদিকে দেখো কি জঙ্গল, জঙ্গলে জঙ্গল। দুলে চলে আসলাম নদীর পাড়ে। ভাগলি ওইগুলো গান করা যায় না। তো দেখো এই দিকটা কি জঙ্গল, একদম জঙ্গলে জঙ্গল। হ্যাঁ, আর এই দিকটা দেখো নদীর পাড়টা ভাই কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো নদীর পাড়ে চলে আসছি, এখন আমরা চলে যাব। ঠিক আছে চলে যাই। দেখো নদীর পাড়টা কত সুন্দর লাগছে তাই না? সেই সুন্দর লাগছে। আর এই নদীটা আমাদের ওই দিক থেকে বেয়ে আসছে কিন্তু। আর আসে এই দিকে দেখেন নাচে, আমি বলছি মাগো ভয় লাগে, ও আবার ভয় পায় না। দেখো ও একটুও ভয় পায় না। তো বন্ধুরা আমরা কিন্তু আগে আসছিলাম, এসে এই যে নদীর পরে রাশিয়ার আমি এদিকে ফটোশ্যুট করছিলাম। আর এইদিকে দেখো ভূমি ওরাও চলে আসলো। তো যাই হোক ভালোই হয়েছে। তো এখানে সবাই মিলে এখন আর কি চলে যেতে পারবো বাড়িতে, তাই না? ওদের জন্য অপেক্ষা করতে চাইছিলাম। হাই রোডে ওখানে দাঁড়িয়ে থাকতে না খারাপও লাগে, আর কোথায় দাঁড়াবো। তো ভাবলাম যে না আস্তে আস্তে আমরাও নদীর পাড়টা আগাই, ওরা ততক্ষণে আসুক। তো দেখো বন্ধুরা সবার মুখে হাসি। আর ভাইকে এইদিকে সুধীর ভাইকে আমি এর কি করছিলাম যে চলো আমরা তিনজনেই কিন্তু একসঙ্গে ঘুরবো, কারণ আমাদের শাড়ি মানে রাশির ওর মেশোর জামাই একই রকম প্রায়, তাই না? এটাই বলছি ইয়ার কি করে। তো বোন জামাই যেহেতু ইয়ার কি তো করাই যায়, তাই। আর আজকে দেখো সবার মুখে হাসি হচ্ছে একমাত্র মিথিলের জন্য, তাই না? মিথিলের অন্নপ্রাশন বলে সবাই মিলে দেখো একসঙ্গে হব, অনেক হাসি আনন্দ করব, তাই না? তো চলো যাই পরে। হ্যাঁ কি করি কি সুন্দর লাগছে কতক্ষণে। হ্যাঁ বাড়ি যেয়ে কি করি আস্তে আস্তে হাঁটি হাঁটি ছবি উঠে দিচ্ছি, রিলিজ বানিয়ে দিচ্ছি। একটা বানাচ্ছি মাত্র। চলো কম না গানটা কার মনে আছে? বসেছে মেলা আমি তুমি আমরা তোমরা, আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাব আমরা তোমরা। আমি তুমি বললে তো হবে না, কারণ এখানে অনেকই আছে, দুটো পরিবারের সবাই আছে। তো এই যে সবাই চলো এখন মেলাতে না অন্নপ্রাশন বাড়িতে। যাই হোক ঘুরতেও হচ্ছে যাওয়া, একই ঘুরতে যাবো রে। এটা ভালো হচ্ছে। হ্যাঁ ভালো হচ্ছে। কে সবাই হাই করে দাও। হুম 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 জায়গাটা দেখো কত সুন্দর লাগছে না আমার। তো দেখো বন্ধুরা সবাই মিলে যাচ্ছি মিথিলের অন্নপ্রাশনে। আর মিথিলের অন্নপ্রাশন বলে সবাই মিলে একসঙ্গে হয়েছি। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম দেখো বাড়িতে। আর এইদিকে এসে দেখি দিদি এইদিকে স্নান করছে, ওরা এখন রেডি হয়নি। আর মিতাংশ ওরা রেডি হয়েছে। তো যাই হোক বন্ধুরা পরের ব্লগে দেখাবো অন্নপ্রাশনের ভিডিও। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের পাশে থেকো। বাই।